কেমন আছো তোমরা? আমি প্রিয়াঙ্কা। আজকে নতুন দিন নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন হচ্ছে সন্ধ্যা 5:45 বাজে, তো একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। আজ আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, সবাই সঙ্গে থেকো আর দেখতে থেকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখন আমি এই যে স্নান করে এলাম, শাড়ি পরে নিয়েছি। সকাল থেকে অনেক কাজ করেছি, সেই জন্য আর ভিডিওটা করা পসিবল হয়নি। তো সমস্ত দুটো ঘর ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যেহেতু কাল পুজো। তো এখন আমাদের মা মনসা বাড়িতে আসবে, ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে। তো আজ এখান থেকে তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা যে আজকে কী করছি না করছি। আর এখন আমরা ঠাকুরকে বরণ করে নেবো। তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। এখানে এখন মন্দিরটা ফাঁকা রয়েছে, আর একটু পরে মা চলে আসবে তার নিজের ঘরে। এখানে আমরা সবাই বসে অপেক্ষা করছিলাম যে কখন মা বাড়ি ফিরে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ, এটা আমার বড় জ্যাঠা শ্বশুর, যিনি দিল্লিতে থাকেন। আর এখানে রয়েছে আমার ঠাকুমা শাশুড়ি। তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমার ঠাকুমা শাশুড়িকে। তো এখানে আমরা সবাই মিলে বসেছিলাম। এই যে আমার ভাগনা, এক ননদের ছেলে, আমার কাকি শাশুড়ি, আমরা সব বউরা মিলে অপেক্ষা করছিলাম। এখানে আমার কাকি শাশুড়ি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিল মন্দিরের। আমি আর কিছু গুছোইনি, আমি শুধু এখানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিলাম আর এখানে ধূপকাঠিটা ধরে নিয়েছিলাম। আর সমস্ত কিছুই কাকি শাশুড়ি এখানে রেডি করেছে। যেহেতু আমি একটু ঘরের কাজে ব্যস্ত ছিলাম, আমার মেয়েরও শরীর ভালো না, তাই আর মন্দিরে আসা হয়নি। তাই সমস্ত কাজটাই আজ কাকি শাশুড়ি করেছে। সমস্ত যা পুজোর নিয়ম থাকে সেগুলো সব সেরে একা হাতে তিনিই সেরেছেন। তো এখানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, ধূপকাঠিটা জ্বালিয়ে নেব, কারণ মা অনেকটা কাছে চলে এসেছি। ওখান থেকে ফোন করে দিয়েছে আমার দেওররা যে কাছে চলে এসেছি, সমস্ত কিছু রেডি করে নাও। তো এখানে আমার প্রদীপ ধরানো হয়ে গেছে আর ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি। আর এরপরে রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম। এখানে এই যে আমি আছি, আমার এক কাকি শাশুড়ি আছে, আর এক ননদ আছে, আর একটা দিদি আছে, তো আর এক ছোট ননদ আছে। সবাই মিলে অপেক্ষা করছিলাম। একটু রাখবো আমার জন্য। অপেক্ষার অবসান আজ শেষ হলো। আজ ঘরের মেয়ে ঘরে ফিরে এলো। প্রতিটা বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। তো এখানে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছি, আর এখন আমরা এক এক করে সবাই মাকে বরণ করে ঘরে তুলে নেব। সবার আগে যারা বড়রা আছে তারা করে নেবে বরণ, তারপরে আস্তে আস্তে আমরাও বরণ করব। তোমরা সবাই দেখতে থাকো। ये लो बुलाके में डूब जाएगा ये सानूस हाउस বলছিল শাড়িটা ভালো লাগবে না, দেখুন তো কে বলছিল শাড়িটা ভালো লাগবে नहीं है सौरभ আমি পছন্দ পারলি তুই ভিডিও করতো না? পারবো না। শাড়িটা আবার পরাই সুন্দর করে।
সবার বরণ হয়ে গেছে, এখন সময় মায়ের ঘরে প্রবেশ করার। তো সবাই মিলে ধরে বাড়ির ছেলেরা মাকে ঘরে ঢুকিয়ে নিচ্ছে, তারপর মার পুজো আরম্ভ হবে। এখানে মা নিজের জায়গায় চলে এসেছে, আর এরপরে শুরু হয়ে গেছিলো কীর্তন। আস্তে আস্তে সবাই আসা শুরু হয়ে গেছিলো। এখন তোমরা অল্প লোক দেখতে পাচ্ছ, কিন্তু এরপরে আরও অনেক মানুষ এসেছিলো। এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে বসে আছে, কীর্তন করছে। মেয়ের শরীরটা ভালো না, তো এখানে সব কিছুর আওয়াজ শুনে মেয়ে মোটামুটি চুপ করে বসেছিল, তাই মেয়েকে বসিয়ে রেখেছিলাম। তো এখানে সবাই চলে এসেছে, ভালো করে কীর্তন হবে। সবাই আমরা এখন বাড়ির সবাই বসে এখানে আজ সারাদিন এত ব্যস্ত ছিলাম যে আজ দুপুরে ভাতই খাওয়া হয়নি, আর আমি খাইনি বলে হাজব্যান্ডও খায়নি। তো এখন আমরা খেয়ে নিচ্ছি। আজ একদম ভিডিও করার সময় পাচ্ছি না, বাড়িতে লোকজন চলে এসেছে, আমার বড় ননাস, ননাসের বর, ছেলে মেয়ে সবাই চলে এসেছে। তো অনেক ব্যস্ত আমি। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে রাতে ভাত হচ্ছে, আর এই যে এখানে সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি। যেটুকু পারবো সেটুকু ভিডিও করবো, আর তারপর তোমাদের সাথে শেয়ার করে দেবো।